আসসালামু আলাইকুম। তো যে দেখেন চিরুনিগুলা কি পরিমাণে ময়লা হয়েছে, তো আজকে আমি হাতে কোনো ঘষা মাজা ছাড়াই এই চিরুনিগুলো একেবারে পরিষ্কার করে ফেলবো। আর কোনো উপকরণ লাগবে না, বাড়িতে থাকা উপকরণ। তো এই যে দেখেন চিরুনিটা আমি আবার কাছ থেকে একটু দেখাই যে দেখেন কি অবস্থা হয়েছে চিরুনির। আসলে এগুলো যে মেহেদি ব্যবহার করছে আর এগুলো ইউজ করা হয় না, আলমারির উপরে ছিল, যার কারণে এই অবস্থা আর কি। তো এই যে দেখেন আমি এখানে শুধু ডিটারজেন্ট নিয়ে নিছি, ডিটারজেন্ট আর গরম পানি দিয়ে আমি এই চিরুনিটা ভিজিয়ে রাখবো। আপনারা চুলাতেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে চুলার মধ্যে ডাইরেক্ট দিলে চিরুনি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি গরম পানিটা এখানে দিয়ে নিতেছি। দেখেন গরম পানিতে দেওয়ার সাথে সাথে দেখেন ময়লাগুলো কি পরিমাণে দেখেন আলগা হয়ে গেছে। আপনি কিন্তু চিরুনি থেকে ছুটে দিতেছে প্রত্যেকটা থেকে। দেখেন এটা থেকে তো অলরেডি পরিষ্কার হয়ে গেছে, দেখতে পারতেছেন কি সুন্দর ক্লিন হয়েছে। তো আর কিছু সময় রাখলে অটোমেটিক ক্লিন হয়ে যাবে। তো আমি এখন এটাকে রাইখা এইভাবে রাইখা দেখেন পানির অবস্থা কি ময়লা হয়েছে, পানির অবস্থা দেখছেন। আর ডিটারজেন্টটা দিয়েছি যেন জীবাণুমুক্ত হয়ে যায়। আপনারা চাইলে আরও সাবান দিয়েও করতে পারেন। বা এই দেখেন এই চিনিটা দেখেন পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখছেন এই চিনিটা ময়লা ছিল কত পরিষ্কার হয়ে গেছে। এখনই দেখেন এটাও দেখেন, এটাও দেখেন, এই দেখেন এই ময়লাগুলো কিন্তু একেবারে আলগা হয়ে গেছে, দেখছেন এটা কত ময়লা ছিল। তো এটা অটোই পরিষ্কার হয়ে দেখেন, এটাও পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, খুব সুন্দরভাবে দেখেন এই যে ময়লা পরিষ্কার হয়ে গেছে। তেমন কিছু লাগে না, গরম পানি দিয়ে হয়ে যায়, তবে ডিটারজেন্ট দিলে একটু তেল তেলে ভাবটা থাকে, সেটা চলে যায় আর কি। দেখেন চিরুনিগুলা কি পরিমাণে পরিষ্কার হয়েছে। এই যে কাছে থেকে একটু দেখায় দেই, কোনো হাতে ঘষা মাজা করি নাই, জাস্ট গরম পানিতে দিছি। খালি গরম পানি দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর ডিটারজেন্ট দিছি এই কারণে যে তেল চিটচিটে একটা ভাব থাকে সেইটাও চলে যাবে এবং জীবাণুমুক্ত হয়ে যাবে। তো যে দেখেন এই যে এই চারটা চিরুনি আজকে আমি খুব সহজে ইজিলি পরিষ্কার করে নিছি। তো আপনারা এরকম করতে পারেন।